বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী গোটা বিশ্বের প্রায় 199টি দেশ করোনা ভাইরাসের শিকার হয়েছে। 28শে মার্চের রিপোর্ট অনুযায়ী গোটা বিশ্বে করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5,97,540, যাদের মধ্যে 27,371 জনের ইতিমধ্যে মৃত্যু ঘটেছে। যেই হারে করোনার দাপট বেড়ে চলেছে তাতে গোটা বিশ্বের সমস্ত দেশ চিন্তায় পড়ে গেছে। যেহেতু এই ভাইরাসের কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি, তাই এই মুহূর্তে লকডাউন ছাড়া এই ভাইরাসকে ঠেকানোর আর কোনো উপায় নেই। কিন্তু টানা দীর্ঘদিন ধরে লকডাউন চলতে থাকলে সাধারণ মানুষের কি হবে, কিভাবে তাদের পেট চলবে, সেটাও একটা চিন্তার বিষয়। আর ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আক্রান্ত ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের ছবি, আপনারাও দেখে নিন। এই ভাইরাস পরবর্তীকালে বিশ্বের মিলিয়ন মিলিয়ন মানুষকে ধ্বংস করতে পারে যদি আমরাও এই ভাইরাসের শিকার হয়ে যাই। এই ভাইরাস আপনার শরীরে কি প্রভাব ফেলবে, যদি আপনারও এটা হয়ে থাকে তাহলে আপনার কি করা উচিত, আর এর থেকে নিজেকে বাঁচানোর উপায় কি, সেগুলো জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন। চীন দাবি করেছিল যে এই ভাইরাস অর্থাৎ কোভিড-19 বন্য জীবজন্তুর থেকে এসেছে। যদি এই ভাইরাসে আক্রান্ত কোনো ব্যক্তি হাঁচে বা কাশে, তখন মুখ থেকে বেরোনো ক্ষুদ্র ক্ষুদ্র জলীয় কণা হাওয়ায় মিশে যায়। সেই জলীয় কণায় করোনা বিরাজ করে। সংক্রামিত ব্যক্তির কাছে এলেই সেই ভাইরাস নিঃশ্বাসের মাধ্যমে আপনার শরীরে প্রবেশ করে। বিশেষজ্ঞরা বলছেন যে এই ভাইরাস যে কোনো পরিবেশে, যে কোনো জায়গায় জীবিত থাকতে পারে। তাই যদি আপনি এই ভাইরাস সংক্রামিত কোনো বস্তু ধরেন আর তারপর যদি সেই হাত চোখে বা মুখে ঠেকান, তাহলে আপনিও ওই ভাইরাসের শিকার হবেন। এবার ভাবুন, যদি এভাবে আপনিও এই ভাইরাসের শিকার হয়ে যান তাহলে কি করবেন? প্রথম আপনি কিছু বুঝতে পারবেন না। আপনি যে এই ভাইরাসের শিকার হয়েছেন সেটা বুঝতে 2 দিন থেকে 2 সপ্তাহ সময়ও লাগতে পারে। অর্থাৎ প্রথমের দিকে আপনি ঠিকঠাকই থাকবেন, আর তখন যদি আপনি হাঁচেন বা কাশেন, তখন আপনি অজান্তেই আপনার আশেপাশের মানুষকেও সংক্রামিত করবেন। আর কি হবে যদি আপনি এই ভাইরাসের লক্ষণগুলি অনুভব করতে পারেন? এটা সবার জন্য ভিন্ন ভিন্ন হবে। প্রথমে আপনার শরীরের তাপমাত্রা বাড়তে থাকবে, অর্থাৎ আপনার জ্বর আসবে, যার ফলে আপনি কাঁপবেন আর প্রচণ্ড ঘামবেন। এই লক্ষণগুলি কিছুদিন থাকতে পারে। এই সময় আপনার বাইরে বেরোনো একদমই উচিত হবে না, আর বাকি মানুষের থেকে দূরে থাকতে হবে। আশা করি যে সেই সময় আপনার কাছে পর্যাপ্ত পরিমাণের খাবার মজুদ থাকবে। হতে পারে জ্বরের কারণে আপনি অস্বস্তিতে ভুগবেন, কিন্তু সাবধান, এই সময় অনিয়ম করলে আপনার নিউমোনিয়াও হতে পারে। যদি আপনার নিউমোনিয়া হয়ে যায় তাহলে শ্বাস নিতে কষ্ট হবে, আপনার নাক বন্ধ হয়ে আসবে এবং বুকে ব্যথা হবে, যে জন্য আপনার আরও বেশি কাশি হবে। তারপর শ্বাস নেওয়ার কষ্ট আর বুকের ব্যথা আরও বেড়ে যাবে, এমনকি আপনার বমিও শুরু হতে পারে। আপনি ভীষণই ক্লান্ত হয়ে পড়বেন, আপনার বুকের অবস্থা আরও খারাপ হতে থাকবে। করোনা আক্রান্ত ব্যক্তিদের মধ্যে অনেকেই এরকমটা অনুভব করেছেন। এই ভাইরাস সম্বন্ধে আরও অনেক তথ্য রয়েছে যেগুলো আমরা জানি না। এই ভাইরাসের কারণে মানুষের শরীরের অন্যান্য অঙ্গও ক্ষতিগ্রস্ত হয়। আর আপনি যদি এই লক্ষণগুলির কোনো একটিও অনুভব করতে পারেন তাহলে সঙ্গে সঙ্গে হসপিটালে যান। এই সময় আপনাকে কোয়ারেন্টাইন অর্থাৎ একটা আলাদা জায়গায় রাখা হবে, যাতে আপনি অন্য কাউকে সংক্রামিত না করে ফেলেন। দুর্ভাগ্যবশত ডাক্তাররা আপনাকে গ্যারান্টি দিতে পারবে না যে তারা আপনাকে সুস্থ করে তুলবেন। আর বর্তমান যা পরিস্থিতি, তাতে মনে হয় না যে এই ভাইরাসের টিকা এত তাড়াতাড়ি আবিষ্কার হবে। ডাক্তাররা আপনাকে পেনকিলার জাতীয় ওষুধ এবং কিছু তরল পদার্থ আপনার শরীরে প্রবেশ করিয়ে আপনাকে কিছুটা ভালো রাখার চেষ্টা করবে। যদি আপনি একজন সুস্থ ব্যক্তি হন তাহলে আপনার শরীর নিজে থেকেই প্রাকৃতিক উপায়ে এই ভাইরাসকে ধ্বংস করবে। কিন্তু আপনি যদি আগে থেকেই অসুস্থ হয়ে থাকেন তাহলে এই ভাইরাসের আক্রমণে আপনার দেহের অর্গানগুলি অকেজ হতে থাকবে এবং অবশেষে আপনার মৃত্যু ঘটবে। এরকমটা দেখা গেছে যে ক্যান্সার ও ডায়াবেটিস জাতীয় রোগীর করোনা ভাইরাসে মারা যাওয়ার প্রবণতা সব থেকে বেশি। যদি আপনার করোনা ভাইরাস হয়ে যায় তাহলে খুব তাড়াতাড়ি আপনার মৃত্যু হওয়ার সম্ভাবনা নেই। আপনাকে শুধু এটা খেয়াল রাখতে হবে যে যাতে আপনি নতুন করে কাউকে এই ভাইরাসে সংক্রামিত না করে ফেলেন। বেশিরভাগ বয়স্ক মানুষ যাদের শরীর আগে থেকেই অসুস্থ রয়েছে, তাদের বাদ দিয়ে বাকিরা এই ভাইরাসের শিকার হবে, আবার ধীরে ধীরে সুস্থও হয়ে উঠবে। এই ভাইরাসে সব থেকে বেশি সংক্রামিত হয়েছে আমেরিকা, ইতালি, চীন, স্পেন, জার্মানি, ফ্রান্স এবং ইরানের মতো দেশগুলি। এরকম কোনো জিনিসকে আপনি কিভাবে ঠেকাবেন? বারবার নিজের হাত ধোবেন,
70%-এর বেশি অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ইউজ করবেন। বাইরে বেরোলে মাস্ক ইউজ করবেন। সরকারি নির্দেশনা অনুযায়ী বাড়িতে থাকবেন। ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন। আর আমাদের ভিডিও আপনার ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন।